নববীর মধ্যে ঘুমায় আছে। হঠাৎ করে পয়গম্বর দেখে কোত্থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। এই কান্নার আওয়াজের কারণে পয়গম্বরের ঘুম ভেঙে যায়। পয়গম্বর হুজরা থেকে বের হয়ে চলে আসছে। কি ব্যাপার, এত রাত্রে কে কান্দে, এত রাত্রে কে কান্দে? গিয়ে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় চিল্লায় কান্দে। নামাজ শেষে পয়গম্বর ডাকতে বলো, আবু বকর তুমি কেন রাতে ভাবে চিল্লায় চিল্লায় কান্না করো? আবু বকর ডাকতে বলো, পয়গম্বর আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মনে পড়ে যায়, পয়গম্বর আপনি জানেন আমি একজন ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসা করতে গিয়া একজন ব্যক্তি আমার কাছ থেকে কাপড় ক্রয় করেছিল। কিন্তু কিছুদিন পরে ওই ব্যক্তি আসিয়া আবার কাপড়গুলাকে ফেরত দিয়ে গেছে। ও পয়গম্বর নামাজের মধ্যে আমার মনে পড়ে গেল কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ও পয়গম্বর হিসাব নিকাশ চলতে চলতে আমার যখন হিসাবের সময় হয়ে যায়, ও পয়গম্বর আমি ভাবতে শুরু করলাম ব্যক্তি যেমন কাপড় ক্রয় করে আবার ফেরত দিয়ে দিয়েছে, এখন যদি আল্লাহ তাআলা আমার বিচার করতে গিয়ে বলে, ও আবু বকর আমি আল্লাহ বলেছিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন বিআন্না লাহুমুল জান্নাহ। ও আবু বকর তোমার জান ও মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছিলাম, কিন্তু তোমার এই জান আর মাল আমার পছন্দ হয় নাই। তোমার এই জান আর মাল তুমি ফিরাই নিয়ে যাও, আর জান্নাত আমার কাছে ফিরাই দাও। ও পয়গম্বর যখন আমার এই কথা মনে পড়ে যায়, পয়গম্বর কখন উচ্চ আওয়াজে চিল্লানি দিয়ে ফিরেছি, কখন আমি কান্না করে ফিরেছি পয়গম্বর আমি বুঝতে পারি নাই। ও পয়গম্বর আমার এই আওয়াজের কারণে আপনার ঘুম ভেঙে গেছে। যেই নরম দিলের মানুষ জান্নাতে ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে যাবে, এই ব্যক্তির দিলের ভিতরেও এমন ভয়। আর আমরা কত গুনাহ করি যে গুনাহের কোনো পরিমাণ নাই, এই গুনাহ করে এখন আমরা মনে করি কিছুই হবে না। ওই কবর সত্য, জান্নাত জাহান্নাম সত্য। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না, কারণ আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ, এই কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হবে। যদি কবরে আসতেই হয় নিজের গুনাহকে মাফ করাইয়া ইমানদার হয়ে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থেকে আমাদের সমস্ত গুনাহকে মাফ করাই নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান